গ্যাস নেই, মিলছে না পর্যাপ্ত বিদ্যুৎও। দুই সংকটে চরম বিপাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্পাঞ্চল। উৎপাদন নেমে এসেছে, বাড়ছে আর্থিক ক্ষতি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে সিএনজি চালক ও সাধারণ মানুষ। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের কাজ ও আয় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। রূপগঞ্জে রয়েছে প্রায় ৩,০০০ ছোট বড় শিল্প কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করেন কয়েক লাখ শ্রমিক। কয়েক মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের ওঠানামায় উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে লোডশেডিং কিছুটা কমেছে। তবে তীব্র গ্যাস সংকটে নতুন করে সংকটে পড়েছে শিল্প কারখানাগুলো। বড় শিল্প প্রতিষ্ঠানের অনেকগুলোতেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গ্যাস না থাকায় উৎপাদন কমে গেছে, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বাড়ছে আর্থিক ক্ষতি। বিশেষ করে চাপে পড়েছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। একই সংকট দেখা দিয়েছে সিএনজি স্টেশনগুলোতেও। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাসের অভাবে কিছু স্টেশন বন্ধ হয়ে গেছে, আবার কোথাও গ্যাস মিললেও প্রয়োজনের তুলনায় খুবই কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 7টা বাজে এখানে সিরিয়াল লাগাইছি, এখন বাজে প্রায় 9:30 কিংবা 10টা বাজে। এখন পর্যন্ত শুধু খালি আমি গ্যাসের সিরিয়ালে দূরে বয়ে রয়েছি। এখন শুধু 50 টাকার গ্যাস ঢুকছে। এই গ্যাস নিয়ে বাড়িতেই যাবো না আবার সামনে রাস্তা আটকে যাবো, এটা কোনো নিশ্চয়তা নাই। দেখা যাচ্ছে যে আসলে বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা আসলে সরকার সঠিকভাবে না দেওয়াতে বা সঠিকভাবে আমরা না পাওয়াতে অনেক অর্ডার আমাদের এখান থেকে কমে যাচ্ছে এবং সেই অর্ডারগুলো আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেখানে চলে যাচ্ছে। অনেক পরিমাণে প্রোডাকশন বা অনেক পরিমাণের অর্ডার আমাদের থেকে চলে যাচ্ছে এবং সরকার অনেক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আপনার পাম্প তো বন্ধ না, আপনার বেঁচতে গেলে ওই যে দেখা গেছে রাত্রে অল্প একটু গ্যাস আসে, কয়েকটা গাড়ি বিদায় করি, আবার গাড়িগুলো থাকে দিনের বেলা। মাঝে মাঝে গ্যাস আসে, মাঝে মাঝে গ্যাস থাকে না। তাও একবার শিল্প মানে স্বল্প পরিমাণে গ্যাস আসে। কোনোদিন যাবত কোনো গ্যাস দিতে পারছি না গাড়ি চালক। শ্রমিক, গাড়ি চালক ও যাত্রীরা জানান, অতিরিক্ত লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না গ্যাস। গ্যাস না পাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকদের কাছ থেকে। দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন সকলেই। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ জানান, আগের তুলনায় এখন বিদ্যুতের লোডশেডিং কমে গেছে। আশা করা যায় বিদ্যুতের সমস্যা দূর হয়ে যাবে। গতকাল শুক্রবারে লোডশেড ছিল না, আজকে 8 থেকে 10% লোডশেড আছে। অনেক কমে আসছে এবং এটা 10%-এর কাছাকাছি চলে আসছে। আশা করা যায় কমে আসবে, আশা করা যায় আরো ভালো কথা। আজকে আসার কথা, এটা আসলে এই মাসের ভিতরে এদিক ওদিক হতে পারে। আশা করি চালু হয়ে যাবে। নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন, গ্যাসের সমস্যা দূর করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। বাংলাদেশে আপনারা জানেন যে বিগত 17 বছরে এই দেশের গ্যাস এবং বিদ্যুৎ খাতেই আপনার সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আমাদের সরকার আসছে মাত্র 6 মাস হয়েছে। 6 মাসে আমাদের চেষ্টা করছি আমরা যাতে এই দেশের মানুষকে যাতে শান্তিতে থাকতে পারে, এই দেশে যাতে ইন্ডাস্ট্রি গ্রো করে, এই দিকে আমরা সবচেয়ে বেশি সচেতন ওয়েতে আমরা কাজ করছি। আমি যদি রূপগঞ্জে আসি, রূপগঞ্জে ছিল 40 to 45% কারেন্টের লোডশেডিং হতো। এটাকে এখন নেমে 8 to 10% আপনার লোডশেডিংয়ে চলে আসছে, যেটা আরেকটু সময় গেলে আমরা দেখবো হলো 4 to 5% নিয়ে চলে আসবো। গ্যাসের সমস্যাটা আসলে এটা দীর্ঘদিনের সমস্যা। এটা সমাধানের জন্য আমরা বিগত অনেক দিন ধরে চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী বাইরের থেকে গ্যাস আনার জন্য ওনারা বিভিন্ন ওয়েতে কথাবার্তা বলছে। ইনশাল্লাহ গ্যাসের সমস্যাটাও সমাধান হয়ে যাবে। নারায়ণগঞ্জের ভিতরে আমাদের রূপগঞ্জ 2,500-এর মধ্যেই একটা বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে। এটা বোধহয় আর কয়েকদিনের মধ্যে চালু হবে বলে আমরা আশা করি যে রূপগঞ্জ 2,500-এ আপনার কোনো লোডশেডিং থাকবে না। রূপগঞ্জের শিল্প কারখানা সচল রাখতে এখন সবচেয়ে বড় প্রয়োজন গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান। সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।